আমি বের করলাম আউটকাম, সেটা হচ্ছে আপনাকে কি করতে হবে। বটম অফ দ্য ডেক আছে কিং অফ ডায়মন্ড। চলুন চলুন শুরু করি। ফার্স্ট হেলথ। হেলথ 3 অফ হার্ট। হেলথ আপনার ভীষণ ভালো আছে, হেলথের কোনো রকম প্রবলেম নেই। ছোটোখাটো যে প্রবলেম আপনার অনুভব হচ্ছে সেটা সিজনাল কোনো ফিভার বা সর্দি কাশি হতে পারে, সেটা আপনি নিয়মিত ডাক্তার দেখালে ওষুধ খেলে সেটা আপনার ঠিক হয়ে যাবে। হেলথে কোনো রকম বড় প্রবলেম দেখতে পাচ্ছি না এবছরে বা আগামী 6 মাসে। সেকেন্ড হচ্ছে আপনার রিলেশন। রিলেশন সেটা আপনার লাভ ওয়ানের সঙ্গে হতে পারে, সেটা আপনার হাজব্যান্ডের সঙ্গে হতে পারে। এবার ক্লায়েন্টকে দেখতে হবে, তিনি যদি বিবাহিত হন অবশ্যই তার হাজব্যান্ডের সঙ্গে তার রিলেশন হতে পারে বা তার আত্মীয় পরিজনের সঙ্গে রিলেশন হতে পারে। এখানে যেটা এসছে সেটা হলো একটা হচ্ছে টু অফ ক্লাব, আর একটা হচ্ছে ফোর অফ ক্লাব। তো চলো দেখে নিচ্ছি টু অফ ক্লাব কি বলছে। টু অফ ক্লাব আমরা কি বলেছিলাম, টু অফ ক্লাব হচ্ছে কমিউনিকেশন, হেজিটেশন, টেনশন, কনফ্লিক্ট উইথ অ্যানাদার পার্সন, বিজনেস পার্টনার। দেখুন টু অফ ক্লাব রিলেশন আপনার পার্টনারের সঙ্গে বা আপনার বিজনেস পার্টনারের সঙ্গে কোনো রকমের সমস্যা হচ্ছে বা হতে পারে, আগামী দিনে হতে পারে। আপনার পার্সনের সঙ্গেও একটুখানি কমিউনিকেশনের হয়তো ডিস্টেন্সের জন্য প্রবলেম হতে পারে, আপনার ক্লায়েন্টকে বলবেন। এবং ফোর অফ স্প্রেড আপনার কি বোঝাচ্ছে, ফোর অফ ক্লাব। ফোর অফ ক্লাব আপনাকে এটাই বোঝাচ্ছে যে আপনার আগামী দিনে আপনার ডিসঅনেস্টি, বিট্রেল, কম্প্রোমাইজ হতে পারে বা ওয়ার্কেও একটুখানি মানে কি ফোর অফ ক্লাব আপনাকে এটা বোঝায় পার্টনারের সঙ্গে ঝামেলা, অশান্তি, কোনো রকমের সমস্যা বা আপনার পরিবারের কোনো ফ্যামিলির সঙ্গে সমস্যা দেখা দিতে পারে। তো আপনাকে কি বলতে হবে, পার্টনার যিনি ক্লায়েন্ট আছে তাকে বলতে হবে আগামী দিনে আপনার সঙ্গে আপনার পার্টনারের, সে আপনার বিজনেস পার্টনার হোক, আপনার রিলেশন যার সাথে রিলেশন আছে লাভ ওয়ানের সঙ্গে হোক বা আপনার পার্সন যাই হোক, আপনি দেখে নেবেন সে ক্লায়েন্টের বিবাহিত অবিবাহিত কি আছে। হয়তো একটু সমস্যা হতে পারে, প্রবলেম হতে পারে, আপনি সেই প্রবলেমটাকে একটু এড়িয়ে থাকবেন, বেশি তর্ক বিতর্কতে যাবেন না, তাহলে কিন্তু আপনি সেফ থাকবেন। এবার আপনার ফাইন্যান্স দেখি। ফাইন্যান্স হচ্ছে 10 অফ ক্লাব। ফাইন্যান্স এটা হচ্ছে ক্যারিয়ার। ক্যারিয়ার হচ্ছে 10 অফ ক্লাব। 10 অফ ক্লাব কি বোঝাচ্ছে, প্রসপেরিটি বোঝাচ্ছে, ট্রাভেল বোঝাচ্ছে, কমপ্লিশন বোঝাচ্ছে, কোনো রকমের প্রজেক্ট আসার কথা বোঝা। মানে কি কর্মক্ষেত্রে আপনি একটা বড় প্রজেক্টে আপনি কাজ পেতে পারেন, বড় প্রজেক্টে আপনি কাজ হতে পারে, যে কোনো হয়তো টেন্ডার আপনি পেলেন বা কর্মক্ষেত্রে আপনি হয়তো গ্রুপের মধ্যে আপনি হেড হয়েও আপনি কর্ম পরিচালনা করার ক্ষমতা পেতে পারেন বা আপনার প্রমোশন হতে পারে এ বলবে। আর ব্যবসা যদি থাকে, আপনি যদি ব্যবসা করেন সেক্ষেত্রে আপনাকে বলতে হবে আপনার ব্যবসাতে আপনি নতুন ব্যবসার যেটা শুরু করছেন বা আপনি যে ব্যবসাটা করছেন সেখানে আপনার অনেক রকম উন্নতি হবে বা আপনি ব্যবসাতে লাভবান হবেন। এবার কোনো কোনো পার্সন আছে সে চাকরিও করে না, ব্যবসাও করে না, তো সে বলবে সে আমার তাহলে কর্মজীবন সালে কি হতে পারে। তো সেখানে আপনাকে বলতে হবে যে আপনি সোশ্যাল গ্যাদারিংয়ে বা আপনি আপনার ফ্যামিলিতে বা আপনি আপনার পরিবারে মানে কোনো রকমের সমস্যা থাকুক, সেই সমস্যার সঙ্গে লড়বার ক্ষমতা কিন্তু আপনি দেখাবেন বা আপনার বুদ্ধিতেই কিন্তু সেই সমস্যা সমাধান হবে। এরকম তো ক্লায়েন্ট আছে না যে চাকরিও করে না, ব্যবসা করে না, তো সেখানে তার কেরিয়ার কি, তার কেরিয়ার মানে সেখানে তার কেরিয়ার বলতে কি বোঝাচ্ছে, একজন ফ্যামিলি মেম্বারের কেরিয়ার বলতে সে কি বোঝাচ্ছে, সে পরিবারটাকে সে কিভাবে হ্যান্ডেল করছে, তাই না? সেটাই তো তার লাইফে সব কিছু না। তো সে পরিবার থেকে বলতে হবে যে আপনার পরিবারে যে সমস্যা আসবে সেই পরিবারের সমস্যা কিন্তু সমাধান আপনি করবেন এবং আপনার বুদ্ধিতে কিন্তু সেই পরিবারের সমস্যার সমাধান হবে। আপনি কিন্তু পরিবারের নাম উজ্জ্বল করবেন, আপনি পরিবারের একজন এমন মানুষ উভরে আসবেন যেখানে আপনার বুদ্ধিতে প্রবলেম সলভ হবে। এবং 9 অফ স্প্রেড এসছে এখানে ফাইন্যান্সে। 9 অফ ক্লাব, স্প্রেড বারবার বলছি, 9 অফ ক্লাব এটা। তো সেখানে কি বলছে, ওয়েলথ, লাকি অপরচুনিটি, এবং আপনার লাইফে যে প্রশ্ন আছেন তার সেই প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। তার মানে ফাইন্যান্সে আপনার অনেক, এখানে যদি ফাইন্যান্সে আপনার অনেক লাভ হতে পারে।
আচ্ছা, আরেকটা আমি বলি, যেমন বিবাহিত অনেক মহিলা আছে বা অবিবাহিত অনেক মহিলা আছে যারা চাকরিও করছে না, ব্যবসাও করছে না। তো সেখানে যদি এখানে আমি আরেকটা যেটা আমি বলবো, এখানে যদি সেই ক্ষেত্রে এখানে আপনার কেরিয়ারে বলতে হবে যে আপনার পরিবারে কেউ তো চাকরি করছে, যেমন বাবা দাদা, তাদের কেরিয়ারে উন্নতি হবে। বা যদি 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 বিবাহিত মহিলা হয়, তার স্বামী তো চাকরি করে বা ব্যবসা করে, তার কেরিয়ারে উন্নতি হবে। এভাবে এটাকে বলা যায়। এবার ফাইন্যান্সে উন্নতি হবে, অপরচুনিটি হবে, এবং ফাইন্যান্স গেইন আমরা দেখা যাচ্ছে এবছরে, এবং আপনি ফাইন্যান্সিয়ালি অনেকটা স্টেবল হবেন। এবং তিনি যদি নিজে চাকরি করেন বা ব্যবসা করেন, তার ক্ষেত্রে হবে। অথবা সে যদি নিজে চাকরিও না করে, ব্যবসাও না করে, তার পার্টনারের বা তার পরিবারে যে চাকরি করছে বা যার মাধ্যমে ফাইন্যান্স চলে পরিবারে, তারও বলতে পারেন। এটা এইভাবে কিন্তু আপনাকে ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে হবে। এবার সেটা আপনাকে দেখে বুঝে করতে হবে, আপনার কমন সেন্স এখানে একটু কাজে লাগে। হ্যাঁ, আর যেটা আউটকাম আছে, সেই আউটকাম যদি বলে, এই যে আউটকামে কি 5 অফ ক্লাবে কি বোঝায়? 5 অফ ক্লাব হচ্ছে মানে আপনাকে কিভাবে চলতে হবে। তো আপনাকে চলতে হবে, আপনার লাইফে নিউ হ্যাবিট কিছু অ্যাড হতে পারে, এক্সারসাইজ, মিটিং, নিউ কোনো সাকসেস, গুড লাক আপনার লাইফে, আপনার যদি সবকিছু যদি বুদ্ধিমত্তা দিয়ে এবং একটুখানি যদি শান্তভাবে যদি চলেন, আপনাকে গুড লাক এবছর, আপনাকে গুড লাক আপনার সঙ্গ দিবে, এবং আপনার নিউ অপরচুনিটি আপনার লাইফে অনেক আসবে। সেটা কেরিয়ারে, রিলেশনে, সেটা আপনার হেলথেও আপনি ভালো থাকবেন। মানে এটা আউটকামটা আমরা কি নিয়ে বলি? আউটকাম আমরা কেরিয়ার, ফাইন্যান্স, রিলেশন, সব কিছু নিয়ে কিন্তু এটা হলো আউটকাম, তাই না? তো সব কিছু নিয়ে বলতে হবে। আর বটম দ্য ডেকে কি আছে? কিং অফ ডায়মন্ড। মানে আপনার লাইফে যত স্ট্রাগল আছে, সব কিছু ধীরে 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 সরে যাবে। তো এইভাবে রিডিং করতে